আজকের ভিডিওতে আলোচনা করব দুটো ছক নিয়ে। দুটো ছক আমি বানিয়েছি আমার ছোট মাথা থেকে যতটুকু বুদ্ধি এসছে, এবং আমি কোনো ফুটবল বিশেষজ্ঞ নই, হয়তো ছকটাতে কিছু ভুলভাল থাকতে পারে, কোনো ফাঁক থাকতে পারে। আপনারা কমেন্টে জানাবেন যে ছকটা আপনাদের কি মনে হচ্ছে। প্রথমত বলি যে মোহনবাগান যে ছকে খেলছে, দুটো ছক মোটামুটি মোহনবাগান ইউজ করেছিল। একটাতে দুজন ডিফেন্ডার বিদেশি পেছনে থাকছে, আর একটা ছকে তিনজন বিদেশি আপফ্রন্টে থাকছে, একজন বিদেশি ডিফেন্ডার থাকছে। তো দুটোর ক্ষেত্রেই আমরা দেখেছি একটা প্রবলেম দেখা যাচ্ছে। দুজন বিদেশি ডিফেন্ডার পেছনে খেললে মোহনবাগানের খেলায় সেই লেভেলের ডমিনেশন থাকছে না, এবং মোহনবাগান যেহেতু গোল করতে পারছে না, তার ফলে এটাই দাঁড়িয়ে যাচ্ছে কোনো কারণে যদি অপোনেন্ট গোল করে দেয় তাহলে ম্যাচটা তারা জিতে যাচ্ছে, অথবা ম্যাচটা ড্র হচ্ছে, এবং জেতার চান্স খুবই কম থাকছে। আবার যখন আপফ্রন্টে তিন বিদেশি খেলানো হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে ডমিনেশন মোহনবাগানের পুরোপুরি রয়েছে। মোহনবাগান অ্যাট্যাক করছে, গোল তোলার চেষ্টা করছে, যখন তখন গোল করে দেবে, এরকম সিচুয়েশানও তৈরি হচ্ছে। কিন্তু উল্টো দিক থেকে যদি দেখেন, অপোনেন্ট যখন অ্যাট্যাক করছে তখন কিন্তু মোহনবাগানের ডিফেন্স ভেঙে যাচ্ছে এবং গোল ওপেন হয়ে যাচ্ছে। যখন তখন মোহনবাগান গোল খেয়ে যেতে পারে। যদি মোহনবাগানের তিনজন বিদেশি আপফ্রন্টে ইউজ করার ফলে মোহনবাগান 4-5টা গোল করতে পারতো, তাহলে একটা গোল খেলো কি দুটো গোল খেলো কাউন্টার অ্যাটাকে, সেটা ম্যাচের ওপর অতটা এফেক্ট ফেলতো না, গোল ডিফারেন্সটা শুধু কম হতো। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে তিনজন বিদেশি আপফ্রন্টে ইউজ করলেও সেইভাবে আউটকাম আসছে না, বা সেইভাবে গোলও মোহনবাগান করতে পারছে না। যখনই টিমের ডিফেন্স স্ট্রং হচ্ছে অপোনেন্ট টিমের, দুর্বল টিমের বিরুদ্ধে মোহনবাগান প্রচুর গোল পেয়ে যাচ্ছে, কিন্তু সেটা বিষয় নয়। তো এই সব বিষয়কে মাথায় রেখেই নতুন দু ধরনের ভাবনা নিয়ে দুটো ছক বানিয়েছি। চলুন দেখে নেওয়া যাক দুটো ছক কীরকম আর কতটা এফেক্টিভ। প্রথম ছকটা 3 ব্যাক সিস্টেমে 3-5-2। এখানে তিনজন ডিফেন্সে থাকছে, অ্যালবার্টো, টম এবং মেহতাব। তার সামনে যে পাঁচজন রয়েছে, মেনলি আপুইয়া আপফ্রন্টে থাকবে, তার সামনে রয়েছে সাহাল এবং থাপা। বাঁ দিক এবং ডান দিকে সুভাশিস অথবা লিস্টন, আর ডান দিকে রয়েছে অভিষেক। যদি একটু ডিফেন্সিভ খেলতে চায় তাহলে সুভাশিস, আর যদি একটু অ্যাটাকিং খেলতে চায় তাহলে লিস্টন। অভিষেকের জায়গায় খুব একটা চেঞ্জেসের প্রয়োজন নেই, অভিষেক হাঁপিয়ে গেলে তখন মনবীরকে নামানো যেতে পারে। আর এই মুহূর্তে মনবীরের ফর্মটাও একদম ঠিকঠাক নেই। এছাড়া আমায় রানাওয়ারেও রয়েছে অভিষেকের জায়গায় পরে নামার জন্য। এবং একদম আপফ্রন্টে দুজন স্ট্রাইকার, যেটা আমাদের যা চারজন রয়েছে চারজনই খেলতে পারে। তো এখানে কামিন্স ম্যাকাও হতে পারে, রবসান ম্যাকাও হতে পারে, দিমি ম্যাকাও হতে পারে। ম্যাকা মোটামুটি থাকছে, মানে জেমি ম্যাকলারেন, তার সঙ্গে দিমি, রবসান বা কামিন্স। এই ছকটার মধ্যে অ্যাট্যাক এবং ডিফেন্সের মধ্যে একটা ব্যালেন্স রয়েছে, এবং সাহাল, আপুইয়া, থাপা তিনজনের যে ট্রায়ো কম্বিনেশন, একজন সিডিএম, একজন সিএম এবং একজন সিএএম বা অ্যাটাকিং মিডফিল্ডার, এই তিনজনকেই আমরা তিনটে ভ্যারিয়েন্ট পেয়ে যাচ্ছি মাঝ মাঠে। যদিও ইন্ডিয়ান, তবুও প্রত্যেকটা প্লেয়ার নিজেদের পারফেক্ট পজিশনে খেলতে পারবে, এবং এই মুহূর্তে এরা তিনজনই কিন্তু ভারতবর্ষের অন্যতম সেরা প্লেয়ারদের মধ্যে পড়ে। নেক্সট ছকটা চারজন ডিফেন্ডারই থাকছে, যেটা আপনারা এখন দেখছেন সেই রকমই, খালি পজিশানগুলো কিছুটা চেঞ্জ হচ্ছে। যেমন সুভাশিস, টম, মেহতাব এবং অভিষেক চারজন থাকছে ব্যাকে। তার সামনে আপুইয়া এবং অ্যালবার্টো প্রপার সিডিএম হিসেবে সামনেটায় খেললো। আপুইয়ার চাপ কিছুটা কমে গেল, আপুইয়া বেশ কিছুটা আপফ্রন্টে এগিয়ে যেতে পারবে, সে প্লে মেকিংয়ের কাজটা কিছুটা করবে, এবং তাকে সাহায্য করার জন্য সাহাল বা থাপা, সেটা খেলিয়ে দেখতে হবে কে বেশি সুটেবল হচ্ছে, তাকে ওই জায়গাটায় ইউজ করা। এবার দুটো সাইডের উইংয়ে একদিকে আমি প্রেফার করব লিস্টনকে, আর একদিকে কামিন্স বা দিমির মধ্যে একজনকে। এবার লিস্টনের জায়গায় যদি রবসানকে ইউজ করা হয়, তাহলে সেক্ষেত্রে কামিন্স, দিমির জায়গায় আমাদের মনবীর বা সাহাল বা কিয়ান কাউকে ইউজ করা যেতে পারে। এবং একদম আপফ্রন্টে থাকছে ম্যাকলারেন। ওখানে আমি ম্যাকলারেনের বদলে দিমি লিখেছি, ওখানে কামিন্সও হতে পারে। এবং এই ছকটার ক্ষেত্রে সুবিধে হচ্ছে অ্যাট্যাকটা ডাইরেক্টলি ডিফেন্সের ঘাড়ে পড়বে না। টম এবং মেহতাবের খুব একটা বেশি এফর্ট দিতে হবে না, কারণ আগে আলবার্টো এবং তার আগে তার সঙ্গে আপুইয়া আছে, দুজনে
আগে থেকেই অ্যাটাকগুলোর ওপর মানে ডিফেন্স করার চেষ্টা করবে বা অ্যাটাকগুলোকে আটকে দেওয়ার চেষ্টা করবে, এবং এর ফলে শুভাশিস এবং অভিষেকেরও ওপরে ওঠার ক্ষেত্রে অতটা চাপ থাকবে না, কারণ সাইড দিয়ে যদি কোনো কারণে অ্যাটাক ওঠে সেক্ষেত্রে আপুইয়া অ্যালবার্টো নিচের দিকে নেমে আসবে এবং 4টে ডিফেন্ডারের জায়গা ফুলফিল করে দেবে। যে রোলটায় লোবেরা বারবার আপুইয়াকে খেলাতে চাইছিল বা আপুইয়া এতদিন খেলছিল, যার ফলে আপুইয়ার আপফ্রন্টে সেরকম কোনো এফেক্ট ফেলতে পারছিল না, অ্যালবার্টো থাকলে সে জায়গায় আপুইয়ার একটা এফেক্ট অ্যাটাকের ক্ষেত্রেও থাকবে, গোল পাওয়ার ক্ষেত্রেও থাকবে। এবং আমরা দেখেছি আপুইয়া কিন্তু প্রচুর গোলও করতো এক সময় এবং গোল করার ক্ষেত্রে সাহায্যও করতো, কিন্তু মোহনবাগানে তাকে ডিফেন্সের দায়িত্বটা এত বেশি নিতে হচ্ছে, আপফ্রন্টে তার অবদানটা কিছুটা হলেও কমে যাচ্ছে। তো সব দিক বিচার করে আমার এটাকেও একটা ব্যালেন্স ছক বলেই মনে হয়েছে। এখন লোবেরা কি করবেন সেটা বলাটা আমার পক্ষে মুশকিল, তবে এই দুটো ছকের যে কোনো একটা কিন্তু ইউজ করা যেতে পারে বলে আমার ছোট মাথায় মনে হচ্ছে। এবার আপনাদের কি মনে হচ্ছে, এই ছকে যদি কিছু ভুল থাকে, কোনো ফাঁক থাকে, সেগুলোও কমেন্টে জানাবেন এই ভিডিওতে। এইটুকুই, থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।